We need Greenland for national security and even international security, and we're ভাবুন তো, একটা বরফে ঢাকা দ্বীপ যেখানে মানুষ থাকে মাত্র 57,000, তবুও সেই জায়গা দখল করতে চাইছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলে ফেলেছেন, গ্রিনল্যান্ড আমাদের চাই, তারা পছন্দ করুক বা না করুক। কিন্তু প্রশ্ন হলো, একটা জমাট বরফের দ্বীপের পেছনে কেন এমন মরিয়া হয়ে উঠেছে আমেরিকা? এটা কি শুধু তেল, নাকি এমন কিছু যা পুরো পৃথিবীর ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে? প্রিয় দর্শক, শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানাবো কেন গ্রিনল্যান্ডকে ঘিরে শুরু হয়েছে নতুন ভূ রাজনৈতিক যুদ্ধ, কেন ট্রাম্প বারবার গ্রিনল্যান্ডের নাম উচ্চারণ করছেন, আর কেন বিশ্লেষকরা বলছেন গ্রিনল্যান্ড হতে পারে ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। গ্রিনল্যান্ড আসলে কি? গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, অবস্থান উত্তর মেরুর কাছে, আয়তনে সৌদি আরব, মেক্সিকো, এমনকি ইন্দোনেশিয়ার চাইতেও বড়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল দ্বীপে বসবাস করে মাত্র 57,000 মানুষ, কারণ এর প্রায় 80% এলাকা কয়েক কিলোমিটার পুরো বরফে ঢাকা। অনেক জায়গায় তাপমাত্রা -30 থেকে -50 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, অর্থাৎ এটা এমন এক জায়গা যেখানে মানুষ বাঁচতেই কষ্ট হয়। তাহলে প্রশ্ন হলো, এই বরফের দ্বীপ নিয়ে কেন এত লড়াই? কারণ প্রথমত, সামরিক আধিপত্য। গ্রিনল্যান্ডের অবস্থান পৃথিবীর মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রাশিয়া ও উত্তর আমেরিকার মাঝামাঝি অবস্থানে। যদি রাশিয়া আমেরিকার দিকে কোনো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছোড়ে, তবে সেটি গ্রিনল্যান্ডের আকাশ হয়ে যাবে। এ কারণেই আমেরিকা সেখানে তৈরি করেছে প্যাসিফিক স্পেস বেস নামের বিশাল সামরিক ঘাঁটি, যেখানে রয়েছে অত্যাধুনিক রাডার সিস্টেম। এই রাডার কয়েক সেকেন্ডের মধ্যে রাশিয়ার মিসাইল শনাক্ত করতে পারে, অর্থাৎ গ্রিনল্যান্ড হারানো মানে আমেরিকার নিরাপত্তা দুর্বল হয়ে যাওয়া। দ্বিতীয়ত, রেয়ার আর্থ মিনারেলস। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে। বিশ্বের ভবিষ্যৎ প্রযুক্তির প্রাণ হলো রেয়ার আর্থ এলিমেন্টস। এআই চিপস, ইলেকট্রিক গাড়ি, মিসাইল, রাডার, সোলার প্যানেল, সব কিছুতেই লাগে এই মিনারেল। আর গবেষণায় দেখা গেছে গ্রিনল্যান্ডে রয়েছে বিশাল পরিমাণ রেয়ার আর্থ ভান্ডার, যেমন নিওডিমিয়াম, গ্যালিয়াম, ইউরেনিয়াম, সিলিকন। এগুলো ছাড়া ভবিষ্যতের প্রযুক্তি কল্পনা করা যায় না। আর সবচেয়ে বড় বিষয় হলো, বর্তমানে বিশ্বের প্রায় 90% রেয়ার আর্থ সাপ্লাই নিয়ন্ত্রণ করছে চীন। এখন আমেরিকার ভয়, যদি চীন এই সম্পদের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রাখে, তাহলে ভবিষ্যতের প্রযুক্তি যুদ্ধে আমেরিকা পিছিয়ে পড়বে। তাই গ্রিনল্যান্ড এখন শুধু বরফ নয়, এটি ভবিষ্যৎ প্রযুক্তির গুপ্তধন। তৃতীয়ত, তেল ও গ্যাস। বিশেষজ্ঞদের মতে শুধু উত্তর পূর্ব গ্রিনল্যান্ডের নিচেই থাকতে পারে প্রায় 31 বিলিয়ন ব্যারেল তেল। আর পুরো দ্বীপে কত তেল গ্যাস আছে সেটা এখনো পুরোপুরি জানা যায়নি। বরফ গলতে শুরু হওয়ায় এখন ধীরে ধীরে এসব সম্পদ উন্মুক্ত হচ্ছে। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং যত বাড়ছে, গ্রিনল্যান্ড তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চতুর্থত, নতুন সমুদ্রপথ। দর্শক, এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আর্কটিকের বরফ গলছে, ফলে তৈরি হচ্ছে নতুন সমুদ্রপথ, নর্থ ওয়েস্ট প্যাসেজ। এই পথ ব্যবহার করলে চীন থেকে ইউরোপে যেতে হাজার হাজার কিলোমিটার পথ কমে যাবে, মানে সময় কমবে, জ্বালানি কম লাগবে, খরচ কমবে। অর্থাৎ ভবিষ্যতের বিশ্ব বাণিজ্যের নতুন রাস্তা হতে যাচ্ছে এই আর্কটিক। এখন প্রশ্ন হলো, এই রাস্তাকে নিয়ন্ত্রণ করবে কে? রাশিয়া, চীন নাকি আমেরিকা? আর ঠিক এই কারণেই গ্রিনল্যান্ড হয়ে উঠছে ভবিষ্যৎ বিশ্ব অর্থনীতির প্রবেশদ্বার। ট্রাম্প কেন এত আগ্রাসী? ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, আমাদের গ্রিনল্যান্ড চাই। অনেকে ভেবেছিলেন এটি হয়তো মজা, কিন্তু ইতিহাস বলছে এটি নতুন কিছু নয়। 1867 সাল থেকেই আমেরিকা গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছে। 1946 সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্কে $100 মিলিয়ন অফারও করেছিলেন, কিন্তু ডেনমার্ক রাজি হয়নি।
তবে আমেরিকাকে সামরিক ঘাঁটি বানানোর অনুমতি দিয়েছিল। আজ ট্রাম্প সেই পুরনো পরিকল্পনাকেই আরও আক্রমণাত্মকভাবেই সামনে আনছেন। কিন্তু সমস্যা কোথায়? গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে, আর ডেনমার্ক ন্যাটোর সদস্য। অর্থাৎ যদি আমেরিকা জোর দিয়ে গ্রিনল্যান্ড দখল করতে চায় তাহলে সেটি হবে নিজের মিত্রের বিরুদ্ধেই আগ্রাসন। ডেনমার্কের প্রধানমন্ত্রী পর্যন্ত সতর্ক করেছেন, এমন কিছু হলে ন্যাটোর ভবিষ্যৎই প্রশ্নের মুখে পড়বে। ভবিষ্যতে কি হতে পারে? যদি আমেরিকা গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ সত্যি সত্যি নিয়ে নেয় তাহলে আর্কটিক অঞ্চলে আমেরিকার এক আধিপত্য তৈরি হবে। চীনের রেয়ার আর্থ নিয়ন্ত্রণে বড় ধাক্কা লাগবে। রাশিয়া ও আমেরিকার উত্তেজনা বাড়বে। বিশ্ব বাণিজ্যের নতুন রুট আমেরিকার হাতে চলে যাবে, আর পুরো পৃথিবীতে শুরু হতে পারে নতুন কোল্ড ওয়ার।